একটু জানতে চাবো, আপনি এবং দয়াকর দুজনে এক সিনেমায় কাজ করছেন, দুজনে প্রমোশনে বের হচ্ছেন, কিন্তু দুজনকে আমরা একসাথে পাচ্ছি না, কেন এটা বলবো? প্রথম দিন একসাথে ছিলাম এবং এটা আসলে আমার মনে হয় খুবই আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চেন, কারণ প্রমোশনে তো আসলে এক এক সময় এক এক ধরনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেজুল করা থাকে, এখানে আমাদের কোনো হাত নেই। এখন যদি ডেফিনেটলি প্রথম দিন পেয়েছেন, এরপরেও যদি সুযোগ থাকতো আমার ব্যস্ততা বা আপুর ব্যস্ততা কনফ্লিক্ট হতো তাহলে অবশ্যই আমাদের সাবিলের কাছে আমার একটা প্রশ্ন, কিছুদিন আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের মেগাস্টার। নাট্য ইন্ডাস্ট্রি, ছোট পর্দা বড় পর্দা এগুলোতে তিনিও বিশ্বাস করেন না, আমরা অনেকেই বিশ্বাস করি না, এখন দেখছি অডিয়েন্স এগুলো বিশ্বাস করে। আপনার অভিজ্ঞতাটা কেমন? এতদিন নাট্য ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরিয়েছেন, এখন সিনেমায় অভিষেক, রায়হান রাফির সঙ্গে, শাকিল ভাইয়ের সঙ্গে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে, সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে? বড় পর্দা ছোট পর্দা কোনো পার্থক্য কি করতে পারেন? কলাকুশলী থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন থেকে আশেপাশের মানুষ। অবশ্যই পার্থক্য তো আছে, তবে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করা। আমি বলতে পারি যে আমি ভীষণ লাকি যে আমার কাজের শুরুগুলো মানে বড় এবং গ্র্যান্ড হয়। সো রায়হান রাফিকে পেয়েছি, সেই সাথে আলফা এসবিএফ মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি, এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটাও আসলে অ্যাক্টর হিসেবে অনেক বড় একটা মানে লেসন হিসেবে বা একটা টিচিং হিসেবে কাজ করবে আমার পরবর্তী কাজগুলোতে। এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোট পর্দাটা আমার ছোট পর্দার আমার যে কাজগুলো ছিল সেখানে আমি আসলে বড় পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা মানে প্র্যাকটিস হিসেবে আমি ব্যবহার করতে পেরেছি। তো দর্শক দিন শেষে আসলে আমি দর্শকদের জন্য কাজ করি, আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি। তো দর্শকরা ভালোবাসা দিচ্ছে, এটাই আমার মনে হয়। একটা জিনিস একটু জানতে চাই, বিশেষ করে রাফি এবং শাকিব ভাইয়ের কাছে, যে একটা প্রচলিত আছে যে ব্যাক টু ব্যাক মেগাস্টারের সিনেমা হিট হয় না। হ্যাঁ, এরকম একটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেয়েছি। সেই জায়গাটা আমরা লাস্ট ঈদ দেখলাম এবং এই ঈদটা হচ্ছে তাণ্ডব, সেই জায়গাটা ব্যাক টু ব্যাক হিটের জায়গায় যাচ্ছে। সব মিলে কীভাবে দেখছেন? এবং আমরা মেগা স্টারের উপরে যে জায়গাটা আমরা বলছি যে শাকিব খানের সিনেমা মানেই একটা ভিন্ন কিছু এবং ভিন্ন সব কিছু, সেই জায়গাটা কতখানি টেনে নিয়ে যাচ্ছে এবং আমাদের ইন্ডাস্ট্রি কতখানি টেনে নিয়ে যাচ্ছে বলে আমার ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে। ওইভাবে যদি বলি যে তুফানের পরে দরদ হচ্ছে, সেটা ভালোভাবে ব্যবসা করতে পারেনি। এরপরে হচ্ছে বরবাদ খুব ভালো একটা ব্যবসা করেছে, যদিও আমরা অন্তরাল থেকে আমরা বাইরে রাখছি, কারণ সেটা বেশ আগের সিনেমা। সেটা যদি 2020 বা 21-এর দিকে আসবে, ওই সময়টায় আসলে হয়তো ভিন্ন একটা চিত্র আসতে পারত। কিন্তু ব্যাক টু ব্যাক মানে বরবাদের পরে তাণ্ডব, মানে দুইটাই কিন্তু ব্যাক টু ব্যাক হচ্ছে ব্লকবাস্টার যাচ্ছে, মানে গেছে অলরেডি। তো এই যে বিষয় যে শাকিব খানও তার জায়গাটা কিন্তু ব্রেক করেছে এবং ইন্ডাস্ট্রি কাজ করেন, যেরকম অভিনয় করেন, যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে, আমাদের এবার দেখলাম ছবি ব্যাক টু ব্যাক করেছে। বরবাদ শেষ করার পরে শুরু করেছে এবং সঙ্গে মাঝে অনেকবার অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার মধ্যে যেভাবে শুরু করেছে, যেভাবে ভয়েস চেঞ্জ করেছে, যেভাবে ফাইট করেছে, গান করেছে, যে ডেডিকেশন আমি প্রেস কনফারেন্স আপনাকে বলেছিলাম যে এত বড় একটা মেগাস্টার 26 বছর পার হয়ে গেছে, ওনার যে লেভেল ডেডিকেশন, তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে দেখা উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন যেটা সিনেমায় শুরু করে এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছিলাম তার মধ্যে সবাই কিন্তু অভিনয়ের নতুন সাপোর্ট পাচ্ছে।